আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু বিচারের আওতায় আসছে। এবার যে সবচেয়ে ভয়াবহ যে তথ্য আওয়ামী লীগদের জন্য, কেননা এবার ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা দিতে বাইডেন প্রশাসনকে প্রায় 6 কংগ্রেস নেতা বা সদস্যের চিঠি দেওয়া হয়েছে। এই চিঠির মাধ্যমে তারা নিষেধাজ্ঞার আওতায় পড়বে। আর কি কি বিষয় উঠে আসলো তাদের চিঠিতে, সে বিষয়গুলো জানতে পারবেন। আওয়ামী লীগের আরো হেভি ওয়েট প্রার্থী আছে যাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আসতে পারে। এই চিঠিতে কি কি তথ্য দিয়েছে এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং ওবায়দুল কাদের কেস, তা জানতে পারবেন। এরপর জানতে পারবেন কি যেন হয়েছে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পুত্র জয়ের। একের পর এক নানা ধরনের তথ্য দিয়ে যাচ্ছেন। এবার যে তথ্য দিলেন, এবার বিএনপির সঙ্গে সকল দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান এই জয়। সে সাথে বেগম খালেদা জিয়ার প্রশংসাও ভেসেছেন কিন্তু এই জয়। হঠাৎ করেই তিনি কেন এমন বিষয় করছেন, বিশেষ করে তিনি আবারও বলেছেন এবার দেশে ফিরে আওয়ামী লীগের নেতৃত্ব দিতে চান এই সজীব অজের জয়। এনডিটিভির এক সাক্ষাৎকারে এমনটাই বললেন। হঠাৎ করে বিএনপির সাথে এমন আতত কেন, আর কিভাবে বা তার সুর এত নমনীয় হলো, এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ একটি রিপোর্ট আপনাদের মাঝে তুলে ধরবো। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরব অবশেষে পদত্যাগ করেছেন বাধ্য হয়ে কিন্তু প্রধান বিচারপতি এই ওবায়দুল হাসান। তার সাথে আরো 5 জন বিচারপতি পদত্যাগ করেছে এবং তাদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। তবে এবার অবাক বিষয়, অবশেষে কিন্তু সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সেই সাথে আরো জানতে পারবেন এবার এই প্রধান বিচারপতির আচরণবিধি লঙ্ঘন করেছেন, এমনটা দাবি করেছেন এই আসিফ নজরুল। কেননা তিনি স্পষ্ট করে তুলে ধরেছেন এই ডিবি হারুনের সাথে প্রধান বিচারপতির সেই তরবারি নেয়ার ছবি বিতর্ক। তিনি এই বিষয়টি নিয়ে কি বলেছেন, ভিডিওর শেষ অংশে আসিফ নজরুলের বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার আমরা মূল পয়েন্টকে আসি। হঠাৎ করে কিন্তু একের পর এক বিচারের আওতায় আসতে শুরু করেছে আওয়ামী লীগের হেভি ওয়েট নেতাকর্মীরা। সবশেষে এবার যে তথ্য এলো কংগ্রেস সদস্যদের চিঠির মাধ্যমে, তা সত্যিই অবাক বিষয়। যাই হোক, আস্তে আস্তে সকল নেতাকর্মীদের বিচারের আওতায় আসবে। আস্তে আস্তে আরও অবাক হবেন, কেননা এবার এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে এবং বাইডেন প্রশাসনকে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য সদস্যের চিঠি পাঠিয়েছে। চলুন আসলে মূল বিষয়টা কি। বাংলাদেশ সরকারি চাকরিতে কোটা সংস্থার দাবি করে ব্যাপক বিক্ষোভ করেছিল এবং সেই বিক্ষোভের ধারাবাহিকতায় এই সরকার পতন ঘটেছে এবং মানবাধিকার লঙ্ঘন সহ সম্প্রতি ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও অর্থ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন 6 কংগ্রেস সদস্য। চিঠিতে লেখা হয়, শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এবং এই আইন প্রয়োগকারী নেতারা একই সঙ্গে তার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। কংগ্রেস নেতারা বলেন, আন্দোলনে বেশিরভাগই সহিংসতার জন্য দায়ী এই দুই বাহিনী, পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ। সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে এই দায়ভার আসাদুজ্জামান খান কামালের। ইতিমধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর হামলা করেছে ছাত্রলীগের সংগঠন এবং সেই নির্দেশ দিয়েছে, সেই সঙ্গে দেখামাত্র গুলি করারও নির্দেশ দিয়েছে তারা। তাই এই নিয়ে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি তোলে তারা। গত বুধবার খোলার চিঠিতে কংগ্রেসের উভয় পক্ষই লেখেন, সিনেট ও প্রতিদিন পরিষদের এই সদস্যরা বলেন, হাসিনা সরকারের মানবাধিকারের লঙ্ঘনের ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার প্রতিবাদে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভে দমনে 15 জেলা পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যরা মোতায়েন করে আওয়ামী লীগ। পরবর্তী সপ্তাহে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অসঙ্গতিপূর্ণ ও বেআইনি বল প্রয়োগ করে। তাছাড়াও রাবার বুলেট সহ অনেক গুলি, সাউন্ড গ্রেনেড, কাঁদানো গ্যাসের টিয়ার শেলও তারা ছুটে। এই আইন প্রয়োগকারী বলেন, এসব ঘটনা বিস্তৃত পরিসরে ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে আওয়ামী লীগের চালানোর দমনপুরেরই এটাই অংশ। নিজেদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দলটি নেতাদের জবাবদিহির আওতায় আনা হয়নি। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, তবুও তাদের জবাবদিহির প্রয়োজনীয়তাও রয়েছে। এমনটাই জন্য তাদের শাস্তির বিষয়ে এভাবেই খোলা চিঠি লেখেন কংগ্রেস সদস্যরা, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসনের কাছে।
এদিকে এবার তুলে ধরতে যাচ্ছি অবশেষে ছাত্রদের দেয়া আলটিমেটামের পরেই কিন্তু এবার পদত্যাগে বাধ্য হলেন এই প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সেই সাথে তারও চেলাপেলা 5 বিচারপতিও পদত্যাগ করেছেন। প্রধান বিচারপতি পদত্যাগের পরপর এবার প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ রিফাত আহমেদ। তিনি একজন ভালো এবং সৎ মানুষ, যতটুকু বোঝা যাচ্ছে। এখন দেখা যাক তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন কিনা, সেটা এখন দেখার বিষয়। তবে এবার এই প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার পরপরই এবার যে বিষয়টা উঠে আসছে আসিফ নজরুলের বিষয়টা, আগের যে সাবেক প্রধান বিচারপতি ছিলেন তার আচরণবিধি লঙ্ঘন করেছিলেন, এমনটা দাবি করেছেন আসিফ নজরুল। প্রধান বিচারপতি পদত্যাগের ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ছাত্র জনতার একটি স্ট্যাটাস দেখেছি আমি, সেখানে আসিফ মাহমুদ বলেছেন প্রধান বিচারপতির কোনো আলোচনা না করে ফুল কোর্ট মিটিং আহ্বান করেছেন। মনে করা হচ্ছে স্বৈরাচার সরকারের পরাজিত যে শক্তি তাদের পক্ষে একটি মুখ এই প্রধান বিচারপতি, তাই তারা কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে, এই জন্যই তারা স্ট্যাটাসটা দিয়েছে। আসিফ নজরুল বলে এখন সুপ্রিম কোর্ট যে প্রধান বিচারপতি রয়েছেন তিনি একটি ফুল কোর্ট মিটিং ডেকেছিলেন। এ সময় তিনি আরো বলেন, আরেকটি বিষয় ছিল খুব দুঃখজনক, তিনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলের শুভেচ্ছা নিয়েছিলেন। এটা আমরা কাছে মনে হয়েছে আচরণবিধি লঙ্ঘন, এটা খুবই একটা ইমপ্রেশন দেয় না। ডিবির প্রধান হারুনকে নিয়ে নানা প্রশ্ন রয়েছে। প্রধান বিচারপতি তার কাছ থেকেও স্বর্ণের তরবারি উপহার নিয়েছিলেন, এটা নিয়েও ব্যাপক সমালোচনা করেন আসিফ নজরুল। তিনি কেন এই তরবারি নেবেন এই বিষয়টা বলেন এবং স্পষ্ট করেই তোলেন। আসিফ নজরুল বলেন, সাবেক ডিবির প্রধান হারুন সম্পর্কে নানা অপরাধ রয়েছে, সেই সাথে তার কাছ থেকে প্রধান বিচারপতির ওবায়দুল হাসান সোনার তরবারি উপহার নিয়েছিলেন। আমরা তখন খুব অবাক হয়েছি লেগেছে, উনি বিদেশে গেলে সেখানের আওয়ামী লীগের বিভিন্ন নেতার পাশে থাকতেন, এসব কারণে তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল। ডক্টর আসিফ নজরুল বলেন, ওনার অর্থাৎ ওবায়দুল হাসান সাবেক এই প্রধান বিচারপতি আর একটি বিষয় ছিল খুবই দুঃখজনক, উনি প্রধান বিচারপতি হওয়ার পর ছাত্রলীগের কাছ থেকে ফুলের শুভেচ্ছাও নিয়েছেন। এ নিয়েও আমার ব্যক্তিগত অভিমত হলো এটি কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হয়েছে, এটা খুব একটা ভালো ইমপ্রেশন দেয় না। এবার তুলে ধরতে যাচ্ছি বিএনপির সঙ্গে এবার সকল দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চান এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এই জয়। তিনি স্পষ্ট করে এবার খালেদা জিয়ার প্রশংসা করছেন। হঠাৎ করে একের পর এক নানা ধরনের বিতর্কিত প্রশ্ন বা উত্তর দিয়ে জড়িত করে ফেলেছেন নিজেকে। এবার দেশে ফিরিয়ে আওয়ামী লীগের নেতৃত্বও দিবেন তিনি। এনডিটিভির সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন। কি হঠাৎ করে বিএনপির সাথে তার এত কণ্ঠ নরম করে কথা বলছেন কেন? বিএনপির সঙ্গে সকল দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে আগ্রহ প্রকাশ করেছেন এই সজীব অজেদ জয়। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির চেয়ারম্যান খালেদা জিয়ার প্রশংসা করে এই সজীব অজেদ জয়। খালেদা জিয়া তার বক্তব্যে সব ধরনের শত্রুতা প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন, সেটি প্রশংসা করেছেন তিনি। জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন যে যা হওয়ার হয়ে গেছে, সেগুলো মনে রাখার প্রয়োজন নেই। তার এমন বক্তব্যে আমি খুশি। আমরা অতীত ভুলে যাই, আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি। আমাদের সবাইকে একসঙ্গে হয়ে কাজ করতে হবে, সেটি ঐক্যমতের সরকার হোক বা না হোক। গণতন্ত্রের লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে আওয়ামী লীগের এই সরকারের প্রধান উপদেষ্টার পদে থাকা এই জয় বলেন, বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে হলে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই। আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। জয় বলেন, রাজনীতি ও আলোচনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। আমরা নানা ইস্যুতে তর্ক করতে পারি, আমরা যে কোনো বিষয়ে একমত নাও হতে পারি, তবে ভিন্ন মত পোষণের অধিকারের প্রতি আমাদের একমত থাকতে হবে, আর আমরা সবসময় আপোষ করার উপায় খুঁজতেও বের করতে পারি।